ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চাউমিন। তো লেটস গো। তো গাইস, চাউমিন বানাতে যে মেন উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি চাউমিন বানানোর জন্য এই মিস্টার নুডলসের এই চাউমিন, যেগুলো এই নুডলসটা। দেন নিয়ে নিয়েছি আমি এখানে একটু চিজি মশলা নিয়ে নিয়েছি, তার একটু টেস্ট হবে ভালো চিজি মশলাটা। অ্যান্ড দেন নিয়েছি আমি সবজি একটা মশলা, স্বাদ বাড়ার, যে হেলদি সবজি টেস্ট বানায় সহজে, যে এই মশলাটা একটু নিয়ে নিচ্ছি। আর সবজি আমাদের কাছে কিছুই ছিল না, জাস্ট এটা ছিল, তাই আমি এটা একটু কম করে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, মরিচ, মেন উপকরণ হচ্ছে মাংসটা। আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি মাংসটাকে আমি একদম ছোট ছোট পিস করেছি, দেখে ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি। তো চলেন মাংস বানানো শুরু করি, লেটস গো। আলুটাকে কিন্তু দেখাতে আমি ভুলে গেছিলাম, ছোট্ট একটা আলু দিব। আর চাউমিনটাও কিন্তু আমি নিয়েছিলাম হাফ, কারণ আমি একজনই খাবো, তাই সব একটু কম কম করে নিলাম। তো প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ বসিয়ে দিব। তা আমি কিন্তু পানিটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দেন আমি নুডলসটা দিয়ে দিব। পানিটা গরম হলেই কিন্তু জাল আসতেছে, আর একটু ফুটলেই কিন্তু আমি এটা দিয়ে দিব। তো পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। আর নুডলসটা কিন্তু আমি হাফ দিয়েছি, তাই জন্য আমি কিন্তু ভেঙে আর রেখেছিলাম আগে থেকে। আমি এখানে আর একটু গরম পানি অ্যাড করেছিলাম, দেখানো হয়নি। তো নুডলসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন জালটা একটু আমি হালকা একটু বাড়িয়ে দেব। তো এখন আমি সবজিগুলো কাটতে হবে, চলো। তা আমি এগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলো কেটে নিব, তাও আবার এক ছুটকিতে। তো আমি আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। তো আলুগুলো কিন্তু সিদ্ধর সাথে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো কাঁচা থাকবে। তো নুডলস কিন্তু এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার দেখা এই যে নুডলসের অবস্থা আর একটু হলে হয়ে যাবে। তো এখন আমি আলুটা দিয়ে দেব। তো গাছ আমার কিন্তু সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি। তো দেখুন নুডলসও কিন্তু হয়ে গেছে, দেখেন নুডলসও কিন্তু হয়ে গেছে। এই নুডলসগুলো কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু হালকা ধুয়েও নিয়েছি। আমি এখানে চিকেনের পানিগুলো ফেলে দিয়েছি এবং হালকা একটু গরম পানি দিয়ে একটু ভালোভাবে করে নিয়েছি। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি দেন তেলটা দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন দেখবো তেলটা গরম হয়েছে। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি কিন্তু পেঁয়াজগুলো ভাজছি। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজি করে দেবো। তো পেঁয়াজগুলো কিন্তু প্রায় হয়েছে, তো আমি এখন এক সাইড করে নেবো এগুলোকে। দেন মাংসটা এখন দিয়ে দেবো। তো চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, জাস্ট চিকেনে কিছু দিইনি, শুধু চিকেনগুলোকে এখন বাজি করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে চিকেনগুলো ধরে মিক্স করে দেবো। চিকেনগুলো একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি সব মশলা কিন্তু আমি দিয়ে দেবো। এখন চিকেনগুলোতে এখন আমি সব মশলা দিয়ে দেবো। তো
প্রথমে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ মরিচ, হাফ চামচ হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সেগুলো দিয়ে এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদেরকে। ভালোভাবে বারবার কিন্তু ভালো করে লাড়বেন যেন এগুলোকে লেগে না যায়, তো একটু ভালো করে খেয়াল করবেন। লেগে গেলে কিন্তু শেষ। একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম ইয়ে করে ফেলবেন। একটু ভালো করে দেখবেন যে মাংসগুলো একটু হয়েছে কি না, হয়ে গেলে কিন্তু যে মাংস আর মশলা আমি একটু অ্যাড করে দিচ্ছি। আপনার বাসায় যদি না থাকে তাহলে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবেন, তাহলে কাছে জিরে করে নেয়, তাই জন্য আমি একটু মাংস মশলা অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে একটু মাংস মশলা অ্যাড করে দিলাম, এবার ভালোভাবে লাগিয়ে নেব। মনে হলো তেল আর একটু লাগবে, তো আমি একটু তেল দিয়ে দেবো। আমি এই দুইটা মশলার কথা ভুলে গেছি, এখন আমি এই মশলাটা দিয়ে দিব। তো আমি এখানে সব মশলা দিচ্ছি, এখন জাস্ট নুডলসটা দিয়ে দিব। তো আমি নুডলসটা দিয়ে দিয়েছি, এখন আমি চিলি মশলাটা দিয়ে দেবো, আর একটু লবণ মরিচ দিয়ে দেবো। এখন আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। তা আমাদের নুডলস কিন্তু অলমোস্ট ডান। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাই।